আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে অন্যদিকে নির্বাচন বানচালে ছক কষছেন ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। নতুন পরিকল্পনার মধ্য দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার টার্গেট তাদের। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে সতর্ক অবস্থানে সরকার। এরই অংশ হিসেবে ১.৫ লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পুলিশের উপমহাপরিদর্শক কাজী জিয়াউদ্দিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে ১.৫ লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেয়া হবে। আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি আরো জানান, তার বিভাগ গত ৩ মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে ৯টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছেন। আইজিপি ও অতিরিক্ত আইজিপির নেতৃত্বে তৈরি প্রশিক্ষণ কোর্সটি দারুণ। কোর্সটি নির্বাচনের সময় যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে পুলিশ সদস্যদের প্রস্তুত করবে, এমনটাই মনে করেন তিনি। বাংলাদেশ পুলিশের দেশ জুড়ে ১৩০টি ছোট ও ৪টি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্রেই নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরো বলেন, ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে মডিউল অনুযায়ী ১৫০ জন মাস্টার ট্রেনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১২৯২ জন মাস্টার ট্রেনার বা ট্রেনার অফ ট্রেনার্স তৈরির পরিকল্পনা রয়েছে। তারাই পরবর্তীতে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ১.৫ লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।